হ্যালো, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, মা বাড়ি ছিল না, মা গেছে বোনের কাছে। বোনের দাঁতে প্রবলেম হচ্ছে খুবই, দাঁত তুলবে, তো সেই জন্য মা বোনের কাছে গেছে। আর এদিকে দেবাশিস বলল যে ও রান্না করবে চিকেনটা। আমি বলছি করো। এদিকে আমি সব কিছু মশলা করে দিয়েছি। প্রথমে দেখো পেঁয়াজ রসুন আদা সব বেটে দিয়েছি, তারপরে লবণ হলুদ দিয়েছি, কম কম করে দিয়েছি। ও আবার লাস্টে আবার একটুখানি দেয়, মানে কষানোর সময়। আর একটুখানি সর্ষের তেল দিয়ে ও দেখো চিকেনটা সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছে। আর হ্যাঁ, বলতে ভুলে গেছে, এর মধ্যে কিন্তু অল্প একটুখানি কাঁচা লঙ্কা আর জিরে ধনের পেস্টও দেওয়া আছে। সাধারণত মাংস রান্না করতে যেরকম লাগে সব কিছু। আর এখানে দিয়েছে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। ও আর অন্য কিছুই রান্না করতে পারে না, শুধু চিকেনটাই রান্না করতে পারে। রান্না করতে পারে মানে খুব ভালোই করে। চিকেনটা ভালো করে ঠিক আছে, কিন্তু ও চিকেনের মধ্যে এত বেশি লঙ্কা দেয়। ও নিজে খুব ঝাল খেতে পারে, কিন্তু আমি অত ঝাল খেতে পারতাম না। এই বাড়িতে এসে অনেক লঙ্কা খাওয়া শিখে গেছি। চিকেনের মধ্যে একটুখানি ঝালটা বেশি হয় ঠিকই, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। যাই হোক, প্রথমে দেখো এদিকে তেজপাতা ফোড়ন দিয়েছে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, তারপর পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়েছে। তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে কষছে এখন। ওদিকে আমার মা বাবাকে ফোন করেও আসতে বলেছিল, কিন্তু আসতে খুবই দেরি হচ্ছিল বলে ও বলছে যে আমি রান্নাটা করে রাখি, তাহলে আমার হাতের চিকেনটা মা বাবা খেতে পারবে। আগে তো শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল, এবারে কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিল। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি এখন খুব একটা রান্নাবান্না করি না, কারণ আমি এখন প্রেগনেন্ট আর আমার ডেটও খুব তাড়াতাড়ি এসে গেছে ডেলিভারির। সত্যি পৃথিবীতে মা এমন একটা ওয়ার্ড, মানে যার উপরে আর কিছুই হয় না। মানে এই অনুভূতিগুলো আমার আগে ছিল না, এখন আসছে। কত সব নতুন নতুন অনুভূতির সম্মুখীন যে হতে হয়, সে শুধু কেবলমাত্র যারা মা হয়েছে তারাই জানে। সব অনুভূতিগুলোই যে ভালো তা বলছি না, অনেক কষ্টের অনুভূতিও আছে, কিন্তু তার মধ্যেও অনেক মিষ্টি মিষ্টি অনুভূতি আছে যেগুলো এই পুরো কষ্টটাকেই ভুলিয়ে দেয়। সে যাই হোক, বড্ড বেশি অন্যরকম কথাবার্তা বলে ফেললাম। এই দেখো, ও আবার গরম মশলার গুঁড়ো পছন্দ করে না, সেজন্য আমি গোটা গরম মশলাগুলো থেতো করে দিলাম। এমনকি ও গুঁড়ো মশলা বা মিক্সিতে পেস্ট করা মশলাও পছন্দ করে না, মানে শিলনোড়ায় বাটা মশলা খুব ভালোবাসে। কিন্তু আমি তো বাটতে পারবো না এই অবস্থায়, সেজন্যই কিছুটা গুঁড়ো আর কিছুটা মিক্সিতে পেস্ট করে দিয়েছি। এবার একটুখানি চিকেন কারি মশলা দিয়ে দিচ্ছে। মানে এতটা টাইম নিয়ে ও চিকেনটা কষে, কি বলবো, আমাদের ঝটপট রান্না হয়ে যায়, আর ওর রান্না করতে অনেক টাইম লাগে। বাবা, ফাইনালি এবার চিকেন কষাটা কমপ্লিট হলো। এবার জলটা ঢালছে। বুঝতে পারছো না তুমি? কালারটা দেখো একটু। সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে কে রান্না করেছে তার উপর ডিপেন্ড হয়। মরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে দাও। এবার ফ্লেভারের জন্য গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, চেরা না, এমনি গোটাই কাঁচা লঙ্কা। সব শেষে একটুখানি মরিচের গুঁড়ো আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আর যে গোটা গরম মশলাগুলো আমি থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিল। তো চলো, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি ঢেকে দিয়ে 2 মিনিট পরে নামিয়ে নিলেই হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।